মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই এক্সেল স্প্রেডশিট যুক্ত করা যায়। সাধারণত আমরা কোনো যোগ বিয়োগের কাজ করার ক্ষেত্রে বা যোগ বিয়োগ করতে হয়, যেমন ইনভয়েস লেখার ক্ষেত্রে ম্যানুয়ালি আমরা সেটা টাইপ করে লিখি। বাট আপনি চাইলে ইজিলি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই মাইক্রোসফট এক্সেলকে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট যুক্ত করে সেই কাজটি করতে পারেন। যেমন ইনসার্ট, টেবলস, এক্সেল স্প্রেডশিট। এখানে যদি ক্লিক করেন তাহলে একটি ছোট্ট করে এক্সেলের উইন্ডো ওপেন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সেল যাবতীয় ফিচার অলরেডি চলে এসেছে। এখান থেকে আপনি এক্সেলের কাজগুলো করতে পারেন। যেমন আমি যদি এখানে আইটেম নাম্বার, ডেসক্রিপশন, প্রাইস এই তিনটি দিলাম, দিয়ে আইটেম নাম্বার 1 2 3 4 দিলাম, ডেসক্রিপশন 1 এভাবে দিলাম, এবং আমি এভাবে এক্সেলের যে বেসিক ফিচারগুলো রয়েছে সেগুলো এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। দেন আমি এটার প্রাইস দিলাম 10 40 45 38 ইত্যাদি। এখন আমার এগুলোর যোগফল প্রয়োজন। যোগফল করার জন্য আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে হতো তাহলে আমি হাতে বা কলমে বা পিসিতে ক্যালকুলেটর ইউজ করে যোগ করে তারপরে আমি এখানে ম্যানুয়ালি বসাতাম। বাট আপনি মাইক্রোসফট এক্সেলে ইজিলি এখান থেকে ইকুয়াল সাম দিয়ে দিতে পারছেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এইগুলোর টোটাল হচ্ছে 133। সো বুঝতে পারছেন যে আপনি ইজিলি এই ধরনের ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধরনের ইনভয়েস লেখা, আইটেমের কস্ট বের করা, এই জিনিসগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট এমবেড করে আপনি এই কাজগুলো করতে পারেন। এখন এখান থেকে বের হওয়ার জন্য বা তার আগে যদি আপনি এগুলোকে একটু ফরম্যাটিং করতে চান, যেমন এটাকে আপনি যদি বর্ডার্স থেকে অল বর্ডার্স এ দিয়ে দিলেন, এবং এগুলোকে যদি আপনি ছোট বড় করতে চান তাও করতে পারবেন, ফন্ট সাইজ নিয়েও কাজ করতে পারবেন, ইত্যাদি এক্সট্রা সবগুলো কাজই করতে পারবেন। এবং আপনি এবার চাইলে এইটিকে ছোট করে দিতে পারেন, অর্থাৎ আপনার এতখানি প্রয়োজন নেই। এবার আপনি যদি বাইরে মাউসে ক্লিক করেন তাহলে দেখবেন আপনি আবার মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে গেছেন এবং মাইক্রোসফট এক্সেলের এটি রয়ে গিয়েছে। সো এভাবে করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট যুক্ত করতে পারেন এবং কাজ করতে পারেন। That's all for this video. Thank you.